আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টেকনিক অথবা মোস্ট ইম্পর্ট্যান্ট বাইক রাইডিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিওরি আপনাদেরকে বলে দেই। যেই থিওরিটা আপনি যদি মাইনা চলেন, আপনি কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। ইম্পর্ট্যান্ট থিওরিটা হলো, আপনি বাইক রাইডিংয়ে অবশ্যই কনফিডেন্সের সহকারে বাইকটা রাইড করতে হবে। আপনি যদি কনফিউশন নিয়ে বাইক রাইড করেন, আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হবেন। প্রথমে হাইওয়ের কথায় আসি। আপনি যদি হাইওয়েতে কনফিউশন নিয়ে কোন সময় হাইওয়েতে আপনার কনফিউশন আসবে, মনে করেন আপনি কোনো গাড়িকে ওভারটেক করতেছেন, তো দুইটা গাড়ি পাশাপাশি চলতেছে। বেশিরভাগ সময় ট্রাক দেখা যায়, একটা এই লেনে আছে একটা ওই লেনে আছে। তো দুইটা গাড়ির মাঝখান দিয়ে আপনি মানে ডান পাশের যে গাড়িটা আছে, ডান পাশের গাড়িটা থেকে বাম পাশের গাড়িটা একটু পিছনে আছে মনে করেন। তো আপনি যখন ডান পাশের গাড়িটার সামনে দিয়ে ঢুকবেন, তখন এই বাম পাশে এবং ডান পাশের গাড়িটার মাঝখানে যে গ্যাপটা, ওই গ্যাপের মধ্যে দিয়ে আপনি কি আসলে ঢুকতে পারবেন কি না, এই কনফিউশনটা যদি আপনার থাকে, তাহলে আপনি একটু পরে ওভারটেক করেন। কনফিউশন রাখা যাবে না, এইসব ক্ষেত্রে ওভারটেকিংয়ে কনফিউশন রাখা যাবে না। নাহলে আপনি কনফিডেন্স যদি আপনার মধ্যে না থাকে, ওই টাইমে যদি আপনার কনফিডেন্স না থাকে যে না আপনি যাইতে পারবেন কি না, তখন দেখা গেলো আপনি এই যে ডান থেকে বাম পাশের লেন পরিবর্তন করতে যে পিছনের গাড়ির ট্রাকটার গতি ছিল একটু বেশি, এবং সামনে যে আপনার লেনে যে ট্রাকটা ছিল ওইটারও ডিস্টেন্সটা ছিল কম। তো আপনি এমন সময় যাই ডান দিকে ঢুকার পরে দেখা গেল আপনি পর্যাপ্ত জায়গা পেলেন না, পিছনের ট্রাকের গতি বেশি ছিল। পিছনের ট্রাক কিন্তু আপনার বাইকের পিছনে কিন্তু ওই ট্রাক বাড়ি লাগতে পারে, আপনি কিন্তু রাস্তায় উল্টায় পড়ে যাবেন এবং আপনার জীবন চলে যাবে এসব ক্ষেত্রে। আর সিঙ্গেল রাস্তায় যদি কনফিউশন, যেটাকে বলি কনফিউশন কোনটা, মনে করেন আপনি সিঙ্গেল রাস্তায় যাচ্ছেন, আপনি আপনার লেনে আছেন এবং উল্টা পাশে ডাইন পাশের লেন দিয়ে কোনো গাড়ি আসতেছে দেখতেছেন আপনি। তো এই সময় আপনি বাম পাশের গাড়িটার গতি কম, আপনি এই গাড়িটাকে কাটে আবার ওভারটেক করবেন। ওভারটেক করার সময় আপনার যেটা হলো, আপনি ঠিকমতো ওভারটেক করতে পারবেন। সামনের গাড়িটা যে আসতেছে, ওই গাড়িটা আসার আগেই আপনি এই গাড়িটাকে ওভারটেক করে যাইতে পারবেন কি না। অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে আমি পারবো কি না, নাকি এর মধ্যেই সামনের গাড়িটা চলে আসবে। এরকম কনফিউশন রেখে আপনি ওভারটেক করতে যাবেন না। আপনি এরকম কনফিউশন রেখে ওভারটেক করতে গেলে দেখা গেলো সামনের গাড়ি আপনাকে এসে মারা দিল, মুখোমুখি একটা সংঘর্ষ হইলো। তো এরকম সিচুয়েশানে আপনি অবশ্যই আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে না আমি অবশ্যই পারবো, যে পরিমাণ জায়গাটা আছে আমি এই পরিমাণ জায়গাতে আমি গাড়িটাকে ওভারটেক করে আমি আবার আমার লেনে চলে আসতে পারবো। এই কনফিডেন্সটা যদি আপনার থাকে, তাইলেই আপনি ওভারটেক করেন। নাইলে কিন্তু ওভারটেক করেন না, একটু দেরি করেন, ওই গাড়িটা চলে যাওয়ার পর দেন ওভারটেক করেন। নাইলে এই কনফিউশনের কারণে আপনি কিন্তু বড় একটা দুর্ঘটনার শিকার হবেন এবং আপনার জীবন চলে যাবে। বাইক রাইডিং কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়। আপনার একটু ভুল, একটু সিদ্ধান্তহীনতা, একটু ভুল আপনাকে কিন্তু আপনার জীবন কেড়ে নিতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।